কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে বর্তমানে দেশের যে কন্ডিশন, ঠিক কয়েকদিন আগে শুনতাম এদিক ওদিক শুধু চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, তারপরে দেশের যে পরিস্থিতি দর্শন হচ্ছে, তারপরে আমরা যে জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু আমাদের মানে মূল যে থিমটা ছিল সেটা হচ্ছে বৈষম্য। ঠিক আছে, তারপরে আমাদের অধিকার, আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি। ঠিক আছে, কিন্তু বর্তমানে আমরা ওই স্বাধীনভাবে বাঁচার জন্য যেসব আন্দোলন করলাম, বা যাদের জন্য আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না, ফিরতে পারতাম না, বা আমাদের স্বাধীনতাটা একটু মানে মানে বিলুপ্তির পথে ছিল, আমরা ভাবছিলাম যে সেই স্বাধীনতাটারে জাগায় তুলব। এখন এমন একটা অবস্থা, আমাদের উপর থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে রাত্রের বেলা পুরুষ ব্যতীত, ঠিক আছে, মহিলা চলাফেরা করতে পারবে না। হাউ ফানি! আমার কাছে ব্যাপারটা ফানি লাগছে, যে যাই বলেন, সত্যি কথা আমার কাছে ব্যাপারটা ভালো মানে ফানি লাগছে, যে আমরা যেই বৈষম্য দেন স্বাধীনতার জন্য এত কিছু করলাম, ঠিক আছে, আজকে এই স্বাধীনভাবে আমরা চলতে পারবো না। জাস্ট এটা গেল। আরেকটা হচ্ছে, আমি মোটামুটি যখন বুঝি তখন একটা তত্ত্বাবধায়ক সরকার দেখছি, তখন কোনো দল ছিল না। তখন থেকে মানে তখন যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন দেখছি চুরি ডাকাতি তো থাক দূরের কথা, বড় বড় সন্ত্রাসরাও ভয়ে মনে করেন মাটির নিচে লুকিয়ে ছিল। ঠিক আছে, আর এখন যে আমাদের নতুন কি অন্তর্বর্তীকালীন সরকার, ওই যে বিপিনুর বলছে যে আমাদের বর্তমান সরকার গঠন করে যে নামটা দিছে অন্তর্বর্তীকালীন সরকার, সেইখানেই ফাইন মারছে। ঘটনা সত্য না, তারা মানে বলতেছে এই সংস্কার ওই সংস্কার, ঠিক আছে, তারা কোনো কিছুই করতে পারতেছে না। ঠিক আছে, কিসের সংস্কার চলতেছে? ঠিক আছে, দেশের জনগণ মানে এমন একটা অবস্থায় আছে, আরে করোনাও এর সাথে ভালো ছিল, বর্তমানে এমন চলতেছে। তো যাক, একটু স্বস্তি আমরা, ইয়ে আছে না ওই যে বিগত 3 দিন যাবৎ বৃষ্টির পর রাজশাহী আজ সকাল থেকে স্বস্তিতে। ঠিক আছে, তারপরে বিগত 6 মাস এই চালের দাম বৃদ্ধি ছিল, লাস্ট 24 ঘন্টার মধ্যে দামে স্বস্তি। আমরাও মোটামুটি স্বস্তিতে আছি কিছুটা, কারণ হলো বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলা সুর বাটপার দর্শন